কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এ তো আপনাদের আগের ব্লগেই জানালাম যে আমি এসেছি আমার সব ভাই বোনেদের সঙ্গে দীঘাতে ঘুরতে। একটা বেশ লম্বা সবাই উইকেন্ড পেয়েছি, তাই সবাই চলে এসেছি দীঘায়। আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা হোটেলে চেক ইন করে গেছি, সবাই রেস্ট নিয়ে চলে এসেছি সমুদ্রতে। ঢেউয়ের সঙ্গে খেলা, মারপিট, ছবি তোলা, সবাই মেতে উঠেছি এখন সমুদ্রের ঢেউয়ে। আমার আর বিশালের রিসেন্ট বিয়ে হয়েছে, তাই বিয়ের পর সংসারের খুঁটিনাটি, ভালো মন্দ, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া আপনাদের সামনে তুলে ধরবো আমার ইউটিউব আর ফেসবুক পেজের মাধ্যমে। প্রায় ঘন্টাখানেক আমরা সমুদ্রের মধ্যেই রয়েছি, কিন্তু এবারে মাথার ওপরে সূর্য আর পেটেও পেয়ে গেছে চরম খিদে, ইঁদুরে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু তা হলে হবে কি, সবাই সমুদ্রতে এমন নেমেছে কেউ আর উঠতেই চাইছে না। বিশাল সবাইকে আচ্ছা করে বকা দিয়েছে, ও নিজে উঠে গেছে অনেকক্ষণ আগে। সবাই এবারে এক এক করে ভয়ে ভয়ে আস্তে আস্তে উঠছি, কিন্তু ঢেউয়ের সঙ্গে মাতামাতি আর ছবি তোলা আমাদের শেষই হচ্ছে না। যাই হোক, চলুন হোটেলে তাড়াতাড়ি ফিরি, সবাই স্নান টান করে খেতে বেরোই। লাঞ্চ করতে চলে এসেছি আমরা মিত্র ক্যাফেতে। এই দীঘা আর কলকাতা দুটোরই মিত্র ক্যাফেতে আমি গেছি। দুটোতেই আমার একটা জিনিস যেটা সব থেকে সুন্দর লাগে সেটা হচ্ছে এদের ইন্টেরিয়ারটা। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, এত সুন্দর হাতের কাজ। এক একটা কাজকেই মনে হচ্ছে তাকিয়েই থাকি, চোখ ফেরানো যাচ্ছে না। যেমন সুন্দর বাঙালিয়ানা খাওয়া দাওয়া, তেমন সুন্দর ইন্টেরিয়ারটা। এতজন মানুষ স্নান করে সেরে আস্তে আস্তে হয়ে গেছে অনেকটাই বেলা, তাই অনেক আইটেম শেষ হয়ে গেছে। যাই হোক, খিদের চোটে সবই মনে হচ্ছে খেয়ে নিই, সবই ভালো। আমার সব ভাই বোনেদের সঙ্গে যোগ দিয়েছে আমার কলিগ বন্ধু কৌশিক আর কৌশিকের স্ত্রী শম্পা। ভেজ ননভেজ সব রকম মিলিয়ে মিশিয়েই খাবার নেওয়া হয়েছে। চলুন তাড়াতাড়ি খাবারটা সেরে নিই, তারপরে মিত্র ক্যাফের এই বারান্দাটাতে গিয়ে দাঁড়াবো। এখান থেকে সমুদ্রের অনেক দূর অবধি দেখা যায়, আর এত হাওয়া, মনে হচ্ছে এক্ষুনি আমাদেরকে সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাবে। যাই হোক, বাকিদেরকে পারলেও আমাকে আর বিশালকে পারবে না, আর সবাই খেয়ে আমরা আরও ভারী হয়ে গেছি, তাই কাউকেই আলটিমেটলি পারবে না। হয়ে গেছে খাওয়া, এবারে মিত্র ক্যাফে থেকে বেরোই। ডেজার্টের ভ্যারাইটিটা আমরা একটু কম পেলাম, তাই সামনেই বাস্কিন রবিন রয়েছে। মিত্র ক্যাফে থেকে বেরিয়ে আমরা চলে যাই বাস্কিন রবিনে। দেওয়ালে এত সুন্দর আঁকা দেখে কেউ আর চোখ ফেরাতে পারছে না, তাই সবাই মিলে ডিসাইড করলাম একটা সুন্দর ছবি তুলে নিই। এগুলোই তো সুন্দর স্মৃতি বলুন। ওখানকার ম্যানেজার আমাদের সবার একটা সুন্দর ছবি তুলে দিলেন। ইচ্ছে বাইরেটায় খুব সুন্দর হাওয়া। এখন আমরা চললাম বাস্কিন রবিন্সের দিকে, কিন্তু যাওয়ার আগে দেখুন কত শাঁখের জিনিস। সমুদ্রের ধারে এলে শাঁখের জিনিসপত্র তো পাবোই, কিন্তু এইখান থেকে চোখটা ফেরানোই যাচ্ছে না। চলুন যাই এবার বাস্কিন্সের ভেতরে। এতজন রয়েছি তাই আমরা ডিসাইড করলাম একটা ফ্যামিলি প্যাকই নিয়ে নেব পুরোটা। আমি আর বিশাল যতবারই এই বাস্কিনে আসি, আমাদের একটাই ফেভারিট ফ্লেভার হচ্ছে কটন ক্যান্ডি। আমরা বাকিদেরকেও সেটাই সাজেস্ট করলাম একবার টেস্ট করে দেখতে। সবারই খেয়ে খুব ভালোই লাগলো, আর এক্সট্রা কোনো টপিংস নিইনি। কৌশিক আর শম্পা আলাদা একটা চকলেট ফ্লেভার নিল, আর আমরা সবাই মিলে একটা ফ্যামিলি প্যাক নিলাম। আইসক্রিম শুধু আসতে যতক্ষণ, এত বড় টাবটা নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে। এই দেখুন, ইন্দ্রাণী চাটন দেখে বুঝেই গেছেন সবার খুব ভালো লেগেছিল আইসক্রিমটা। যাই হোক, এই দীঘাতে ঘুরতে এসে সাথে করে নিয়ে এসেছিলাম আমাদের ল্যাপটপটা আর বিয়ের ফটোসব পেন ড্রাইভটা। দুপুরবেলায় কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে সবাই আমরা বিয়ের ফটোগুলোও দেখলাম, তারপরে নিয়ে নিয়েছিলাম একটুখানি রেস্ট। ঘুম থেকে উঠে বেরিয়েছি আমরা একটু আশেপাশে শহরটাকে ঘুরে দেখব। এখানে নতুন একটাই পার্ক খুলেছে ঢেউ সাগর বলে, এত সুন্দর করেছে ভেতরটা। এত লোকজনের মাঝে মনটা এক নিমেষে ভালো হয়ে গেল জানেন। কোথাও গান বাজছে, কোথাও নাচ হচ্ছে, কোথাও বাচ্চারা দৌড়ে দৌড়ে খেলছে, খুব সুন্দর লাগছে চারিপাশটা। কিন্তু মেন গেট থেকে অনেকটা হেঁটে আসতে হয়েছে। সবাই মিলে তাই একটু বসে আছি। চলুন আপনাদেরকে পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। পার্কটার প্রধান আকর্ষণ হচ্ছে এই যেইটা, ব্যাপারটা অনেকটা ট্র্যাম্পোলিনের মতো, দেখতে বেশ মজাই লাগছে, কিন্তু যে আছে সে আবার ভয়ে মারাত্মক চেঁচাচ্ছে। চলুন, পাশেই একটা লাইটিংয়ের টানেল আছে। এই স্যাফরন হোয়াইট আর গ্রিন কালার দিয়ে পুরো টানেলটাকে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে হাঁটতে। ভেতর থেকে অতটা আবার সুন্দর না লাগলেও বাইরে থেকে দেখতে জিনিসটা বেশি সুন্দর লাগছে। বিভিন্ন রঙের আলো দিয়ে সাজানো রয়েছে বাইরেটা। বাচ্চারা সব দৌড়ে বেড়াচ্ছে, খেলছে, কি সুন্দর লাগছে দেখতে।
এই যে এটা হচ্ছে বাইরেটা, কি সুন্দর লাগছে দেখুন। সবাই এখন যে যার মতন ঘুরছে, কেউ মুড়ি খাচ্ছে, কেউ চানাচুর খাচ্ছে, কেউ বাদাম খাচ্ছে, কেউ ছবি তুলছে। ছবি তোলার এখানে প্রচুর ধুম। আসলে গেটগুলোতে এত সুন্দর লাইট দিয়েছে, ছবি না তুলে থাকাও যাবে না। আর যেহেতু সমুদ্রের পাশেই খুব সুন্দর সমানে হাওয়া দিচ্ছে। এত লোকের মাঝেও যে জিনিসটা সব থেকে সুন্দর লাগলো সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ইউজুয়ালি এরকম পাবলিক প্লেসেসগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায় না, কিন্তু যেমন সুন্দর করে এরকম অর্নামেন্টাল গাছপালাগুলো সুন্দর করে কাটা রয়েছে, তেমন সুন্দর করেই প্যাসেজগুলোও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের কিছু খেলার অ্যাক্টিভিটিস, আর আমরা সবাই মিলে এখন সমুদ্রের ঢেউ দেখছি। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি আর সমুদ্রের ঢেউগুলোকে গুনছি। সবার মনে মনে আলাদা আলাদা ভাবনা, কিন্তু ঢেউ শুধু আসছে আর যাচ্ছে। এই তো প্রকৃতির সৌন্দর্য। যতই আলো দিয়ে সুন্দর করে ঘিরে রাখুক না কেন, সমুদ্রের কাছটাতে এলে আর কেউ চোখ ফেরাতে পারছে না। সবাই সমুদ্রের ধারে প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু এবারে একটু বেরোতে হবে। শুধু এই পার্কটাতে ঘুরলে তো হবে না, তাই সবাই মিলে আবার বেরোবো, একটু ওল্ড দীঘা যাবো। আপনাদেরকে তো প্রথমেই বললাম এই প্যাসেজ থেকে মেন গেটটা অনেকটা দূরে। আমরা আসার সময় জানতাম না, কিন্তু ফেরার সময় জানতে পারলাম একটা টয় ট্রেনেরও ব্যবস্থা করা রয়েছে। টুকটাক সবাই একটু স্ন্যাক্স খেয়ে, কেউ কোল্ড ড্রিঙ্ক, কেউ স্যান্ডউইচ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওই টয় ট্রেন ধরে যাচ্ছি আমরা মেন গেটের দিকে। দার্জিলিংয়ে সেই কোন ছোটোবেলায় চেপেছিলাম টয় ট্রেনে, কি যে মজা লাগছে। আর ছোট ছোট বাচ্চাগুলো দেখছি আমাদের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। ওদের দিকে মনে হচ্ছে ওদেরকে একটু করে কোলে করে চাপিয়ে নিই। বেশ সুন্দর অভিজ্ঞতা হলো জানেন এই টয় ট্রেনে চেপে। যাই হোক, চলুন বেরিয়ে গেছি ঢেউসাগর থেকে। এবারে ধরেছি আমরা ওল্ড দীঘার পথ। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তায় তৈরি হচ্ছে বিশাল বড় জগন্নাথ মন্দির। আর মন্দিরটা এত সুন্দর লাগছে দেখতে, আপনাদেরকে কালকে সকালবেলায় আবারও নিয়ে আসবো, তাহলে রংটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। কিন্তু যেহেতু এই কনস্ট্রাকশনটা হচ্ছে, তাই মেন রোডটা করে দিয়েছে ব্লক। পেরিয়ে যেতে হচ্ছে একটা গ্রাম হয়ে। তার আবার রাস্তাটা একেবারেই ভালো নয়, তাই ওই গ্রামের রাস্তা হয়ে আস্তে আস্তে সবাই আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। পৌঁছে গেছি ওল্ড দীঘায়, সবাই খাচ্ছি একটু চা। আর ওল্ড দীঘার ঢেউ তো আরও ভয়ঙ্কর। সমুদ্রের কাছে একটু পরে যাব, চা খেয়ে আমরা এই আশেপাশে ছোট ছোট দোকানগুলোয় ঘুরছি। কত রকমের জিনিস দেখুন। যে কোনো জায়গায় ঘুরতে গেলেই না আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে। নতুন জায়গার নতুন একটা গন্ধ থাকে, সব জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। সেইগুলোকে যখন উপভোগ করি, নিজের চোখে দেখতে পাই, নিজের হাতে স্পর্শ করতে পারি, তখনই মনে হয় জীবনটা যেন সার্থক। আছে এখানে বিভিন্ন রকমের ঘর সাজানো জিনিস, বাচ্চাদের খেলনা, খুব ভালো লাগছে দেখতে। চলুন এবারে সমুদ্রের ধারে গিয়ে বসি। কি সুন্দর লাগছে দেখুন। প্রায় ঘন্টা দেড়েক আমরা এখানটাতে বসলাম জানেন। একটার পর একটা ঢেউ আসছে, আশেপাশে যত মানুষজন আছে একটু একটু করে ছিটে আসছে সমুদ্রের জলে, কিন্তু সেটাই বড় ভালো লাগছে। আমরা ঘুরতে এসেছি প্রায় 9 জন, সবাই আমরা লাইন দিয়ে বসে রয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমরা প্রায় ওই 1-1.5 ঘন্টা কেউ কোনো কথা বলিনি। সমানে আমরা শুধু এই সমুদ্রের দিকেই তাকিয়ে রয়েছি। সবার মনে আলাদা আলাদা ভাবনা চলছে, সবার মনে মনে আলাদা আলাদা চিন্তা। মাঝে মধ্যে আবার এসে চাওয়ালা, বাদাম ভাজাওয়ালা এসে ভাবনাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। খুব 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 ভালো লাগলো জানেন। যাই হোক, চলুন, অনেকক্ষণ বসা হয়ে গেছে, রাতও হয়ে গেছে অনেকটা। আমরা এসেছি এবারে ডিনার করতে। সকালে তো গিয়েছিলাম আমরা মিত্র ক্যাফেতে, রাত্রে তাই চলে এসেছি কোষে কষাতে। কিন্তু কোষে কষায় ঢোকার আগে দেখুন কি অপূর্ব সুন্দর ফুলগুলো। দিনের বেলায় এলে আরও সুন্দর করে বোঝা যাবে। কালকে সকালবেলায় চেষ্টা করব লাঞ্চটা এখানে করার, আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবো ফুলগুলো দেখাতে। এই জায়গাটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে। একটা হালকা সুন্দর হাওয়া দিচ্ছে মিষ্টি। ভেতরের ওই এসির হাওয়ার চেয়ে এই হাওয়াটাই যেন বেশি মিষ্টি লাগছে। যাই হোক, চলুন, এখানে আবার কুপন কেটে ঢুকতে হয়। হয়ে গেছে আমাদের কুপন কাটা। 5-7 মিনিট ওয়েটিং টাইম ছিল, আমরা ঢুকে গেছি ভেতরে। আসলে আমরা অনেকজন আছি তো, তাই এতগুলো একসঙ্গে টেবিল ফ্রি পাওয়াটা একটু চাপ হচ্ছিল ওনাদের। যাই হোক, বসতে জায়গা পেয়ে গেছি। খাবারও মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে, ভেজ ননভেজ সব রকম মিলিয়ে। তাড়াতাড়ি খাবার খাই, তারপরে ঘুমাতে হবে। সবাই টায়ার্ড, আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। খিদের চোটে সবার মুখগুলোর অবস্থা দেখুন।
যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।